আজকে আমরা বড় বড় বাক্য লিখতে যাচ্ছি। Here we see মোহাম্মদ মতিউর রহমান has been sent jail today, অর্থাৎ আজকে মোহাম্মদ মতিউর রহমানকে জেলে পাঠানো হয়েছে। We see here অর্থাৎ আজকে মতিউর রহমানকে জেলে পাঠানো হয়েছে। প্যাসিভ ফর্মে লেখা আছে বাক্যটি। আমরা সাধারণত জানি যে সমস্ত বাংলা বাক্যের শেষে হয়েছে থাকে সেই সমস্ত বাংলা বাক্যকে খুব সহজে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্যাসিভে করে ফেলতে পারি। কেমন? যাই হোক, আমরা এখন এই বাক্যটিকে বড় করে লিখব। এই জন্য কি করতে পারি? এই জন্য আমরা কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের সাহায্য নিব। অবশ্য লিখে রেখেছি গ্রামার ছাড়াই বড় বড় বাক্য, যা কখনোই সম্ভব না শুধু শুধু লিখে রাখা আর কি। যাই হোক, আমরা যেটা করতে পারি, মোহাম্মদ মতিউর রহমান সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে পারি। অর্থাৎ যখন আমরা কিছু লিখতে যাব কারো সম্পর্কে, যেমন আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিতে পারি। রাইট? তিনি নোবেল লরিয়েট ওর বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের চিফ। আবার যখন আমরা মোহাম্মদ মতিউর রহমান সম্পর্কে লিখতে যাচ্ছি, আমরা তার সম্পর্কে কিছু, অর্থাৎ তার যেই ডিজিগনেশন, তার যে পদবি, এগুলোকে আমরা অ্যাড করে দিতে পারি। যেমন আমরা প্রথমত অ্যাড করে দিতে পারি এরকম যে তিনি মূলত সাবেক যে এনবিআর সদস্য, আমরা এখানে অ্যাড করে দিতে পারি যে ফর্মার এনবিআর মেম্বার, রাইট? ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ যেটা আছে, অর্থাৎ এনবিআর সদস্য। এরপরে এইখানে মূলত আমরা এই নামটি এখানে দিয়ে দিয়েছি, অথবা আপনি চাইলে এই যে যে নামটি আছে এখানে অ্যাপোজিটিভ হিসেবে শেষও দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ এইখানেও দিতে পারবেন। কেমন? ওকে, আমরা এখানে দিচ্ছি না কারণ এখানে আরো কিছু ইনফরমেশন দিব, কারণ যেহেতু আমাদের বাক্যটি বড় করতে হবে। এখন আমরা কি করতে পারি, অর্থাৎ এই মোহাম্মদ মতিউর রহমান, এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমান, এখন আমরা চাচ্ছি এই সম্পর্কে আরো কিছু তথ্য ক্রিয়েট করব। এই জন্য আমরা একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিব। রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে আমরা একটা রিলেটিভ ক্লোজ তৈরি করব। অর্থাৎ এই মতিউর রহমান যিনি মূলত কি সামনে এসেছিলেন, আমরা কি বলতে পারি যে এপিয়ার, অর্থাৎ তিনি মূলত সামনে এসেছিলেন। সামনে এসেছিলেন না, আমরা কি বলতে পারি যে তিনি মূলত সামনে এসেছিলেন। এরপর আমরা কি লিখতে পারি? বডিবার, বা আপনি অন্য কিছু লিখতে পারেন। ওকে, অর্থাৎ তিনি মূলত আমরা যেটা জানি যে কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন, আমরা তো এটাও বলতে পারি। রাইট? অর্থাৎ এটা বলতে পারি যে মেড কন্ট্রোভার্সিস, কন্ট্রো অথবা তাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়, সেই ক্ষেত্রে তবে আবার আমাদের এখানে এই ফর্মটা অন্য হয়ে যাবে, আমরা এদিকে রাখি। অর্থাৎ আমরা এইভাবে দিতে পারি যে স্টার কন্ট্রোভার্সিস, অর্থাৎ কন্ট্রোভার্সি যিনি তৈরি করেছিলেন। এখন অর্থাৎ তিনি কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন একটু অনির্দিষ্ট বোঝাচ্ছে। এখন আমরা আরো একটু নির্দিষ্ট করে দিতে পারি, কখন, কোন ক্ষেত্রে, কি কারণে তিনি এই কন্ট্রোভার্সিটা তৈরি করেছিলেন। রাইট? বা কখন হয়েছিল, আমরা একটা সময় নির্দিষ্ট করে দিতে পারি। আমরা বলে দিতে পারি যে ইন দ্য লাস্ট ইয়ার অর লাস্ট ইয়ার, এভাবে বলে দিতে পারি, নো প্রবলেম। লাস্ট ইয়ার ওর ইন দ্য লাস্ট ইয়ার, নো প্রবলেম। ঠিক আছে, গত বছরে। অথবা আমরা যদি চাই যে এই বাক্যটাকে আরো বড় করব, এই জন্য আমরা কি করতে পারি, আবারও আমরা আবারও একটি কনজাংশনের সাহায্য নিতে পারি। অর্থাৎ একটি এখানে আমরা এখানে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করে দিতে পারি, নো প্রবলেম। এখানে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি বললাম যে আফটার কি, অর্থাৎ তার যে ছেলে, সান, তার ছেলে কি করার পর, অর্থাৎ তার ছেলে একটি ছাগল কিনেছিল তারপরে, তাই নয় কি? বাট আগার, অর্থাৎ একটি ছাগল কিনেছিল যার মূল্য ছিল, অর্থাৎ যেটির মূল্য ছিল, আমরা এইভাবে লিখতে পারি। আর বেশি না পেয়েছি আমরা সরাসরি প্রিপজিশনের সাহায্য নিয়ে লিখে ফেলতে পারি যে ফর কত টাকা, মেবি এটা 15 লাখ। ওকে, 15 লাখ টাকা, তাই নাকি? 15 লাখ। ওকে, অর্থাৎ 15 লাখ টাকা দিয়ে তিনি একটি ছাগল কিনেছিলেন তারপরে। এখন এই পুরো ইনফরমেশনটা আমরা যে ক্রিয়েট করলাম, পুরো ইনফরমেশনটা কিন্তু অতিরিক্ত, তাই নয় কি? এটা দিয়ে আমরা অন্য একটি বাক্য তৈরি করতে পারতাম, কিন্তু তা না করে আমরা এই মতিউর রহমান সম্পর্কে এই বাক্যে যেহেতু দিয়েছি, এই জন্য পুরো তথ্যটাই হচ্ছে অতিরিক্ত। ওকে, আমরা এখানে জাস্ট একটা রাখি, আমার মনে হয় দুইটা রাখাটা হবে না। হয় স্টার কন্ট্রোভার্সিস অর রিপেয়ার, নো প্রবলেম। অর্থাৎ যিনি সামনে এসেছিলেন, হিয়ার। ওকে, আই থিংক সো ইউ হ্যাভ গট রাইট নাও। অর্থাৎ তিনি সামনে এসেছিলেন কি, and after his son what are, এখন অনেকে বলতে পারেন যে এটা পরে কিভাবে এটা হলো। দেখুন, আমরা এখানে একটি মূলত একটি ক্লোজ তৈরি করেছি। এই অংশটা যদিও রিলেটিভ ক্লোজ, কারণ এর সম্পর্কে তথ্য দিচ্ছে, তবে এইটা কিন্তু রিলেটিভ ক্লোজের মধ্যে নাই, এটা কিন্তু আবারও
অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন। Okay. এখন এটা যেহেতু অতিরিক্ত তথ্য, এই জন্য আমরা আলাদা করে দিয়েছি। কিন্তু মূল যে বাক্য, এই বাক্য কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মূল বাক্যটা ঠিক ওইরকম ভাবেই থাকবে। এখন আমরা যদি আরো কিছু তথ্য অ্যাড করে দিতে চাই, ধরেন তথ্য অ্যাড করে দিলাম, বললাম যে বিশেষ করে তার যেই জামিন, হুম, তার পুরো 15 দিনের জামিনের পরে তাকে পাঠানো হয়েছে, জামিন সরি টু সে রিমান্ডের পরে। এখন আমি বললাম যে রিমান্ড শেষে, আমরা অনেক সময় কিন্তু শুনি যে রিমান্ড শেষে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কমপ্লিশন। ওকে, কমপ্লিশন অফ কি, কত দিনের রিমান্ড, মেবি 15 বা 10 দিনের রিমান্ড, হোয়াট এভার। আমরা বললাম যে এত দিনের রিমান্ড, অর্থাৎ কত, সরি টু সে, এন্ড 15 ডে রিমান্ড, অর্থাৎ 15 ডে রিমান্ডের পরে তাকে জেলে পাঠানো হয়েছে। এটা হচ্ছে মানে সে 15 ডে রিমান্ড শেষে তাকে মূলত জেলে পাঠানো হয়েছে। আমরা যখন কোনো ইয়া করবো, অর্থাৎ স্পেসিফিকলি যদি এরকম বলি যে 15 দিনের বা আমরা হয় না, আমরা অনেক সময় বলতে পারি এভাবে, আমরা এই সংখ্যা এবং নাম দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে এরপর আমরা একটা নাউন তৈরি করে দিতে পারি। অর্থাৎ 15 দিনের রিমান্ড শেষ হওয়ার পর বা 15 দিনের রিমান্ড শেষে, আর এখানে হচ্ছে নির্দিষ্ট অর্থে, আমরা ওয়ান বেইল লিখি না, ওই রকম ওয়ান কমপ্লিশন ওই অর্থ ব্যবহার হয়েছে। এতটুকু বাক্য তৈরি করতে গিয়ে কত কথাবার্তা বললাম, যাই হোক, এই হচ্ছে বাক্য। প্রথমে কিন্তু ছিল শুধুমাত্র মতিউর রহমানকে পাঠানো হয়েছে, এরপর আমরা এটা লিখলাম। এখন চাইলে এই বাক্যটাকে আরো কিভাবে বড় করতে পারি বলুন তো? যেমন এনবিআর, এনবিআর বলতে আমরা এখানে লিখে দিতে পারি কি, ন্যাশনাল কি, আমরা ব্যুরো, যাক দরকার নেই, এটা এমনি থাকুক, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ থাকুক, এটা এইভাবেই থাকুক। আমরা চাইলে আরো যেখানে পরিবর্তন আনতে পারি, এটা আপাতত এতটুকু থাকুক, ধরে নেন এতটুকু লিখলাম, অর্থাৎ এই সম্পর্কে। অবশ্যই বাক্যটি আপনি ডেইলি স্টারে গেলেই খুঁজে পাবেন। তারপর আমি বললাম যে বাক্যগুলোকে আমরা কিভাবে বড় করতে পারি, সেই ব্যাপারটা আপনাদের সাথে পরিচয় করে দিলাম। যদিও এভাবে লেখা নাই, ডেইলি স্টারে এইভাবে লেখা আছে। জাস্ট আমি আবার একটু লিখে দিই, সরি টু সে, অর্থাৎ আমি একটি কপি করে এখানে এনে নিচ্ছি। অর্থাৎ ডেইলি স্টার লেখা আছে ঠিক এইভাবে, দেখুন, স্টার কন্ট্রোভার্সিস তৈরি করেছিল, কেমন এইভাবে লেখা আছে কন্ট্রোভার্সিস, এরপরে লেখা আছে যে ওয়াজ সাইন, ওয়াজ, এখানে একই কথা প্যাসিভই আছে, ওয়াজ সাইন জেল টুডে, এতদিনের রিমান্ড, এইভাবে আছে, কেমন? অর্থাৎ আপনার সংশয়ের কোনো কারণ নাই। এখানে আমি প্রেজেন্ট পারফেক্টে লিখেছি, আর এখানে লেখা হয়েছে মূলত পাস্ট, এই ফর্মটা লিখেছে, নো প্রবলেম। ওকে, আসুন এরপর আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের জন্য কাজ। আমি তো কাজ করলাম, এখন আপনাদের জন্য কাজ। নাজমিন আক্তার ফার্স্ট দ্য অর্ডার, অর্থাৎ নাজমিন আক্তার এই অর্ডারটিকে মানে ইয়া করেছে, রাইটই দিয়েছে আর কি। আমরা সেন্টেন্স ব্যবহার করি, বাট হিয়ার পাস্ট অর্ডার করেছে। এখন নাজমিন আক্তার নিশ্চয়ই কি একজন ম্যাজিস্ট্রেট। এখন আপনি কি করতে পারেন, অর্থাৎ একজন বিচারক, আপনি তার সম্পর্কে এই অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন, হয় শুরুতেও দিতে পারেন, নতুবা এখানেও আপনি কমা ব্যবহার করে অ্যাজ এ পজিটিভ হিসেবে দিয়ে ব্যবহার করতে পারেন। হলো তার সম্পর্কে কথা, এই অর্ডারটি করেছেন, অর্থাৎ এই যে অর্ডারটি দিয়েছেন। আফটার ইনভেস্টিগেশন অফিসার মোহাম্মদ রবিউল মিয়া, এখন রবিউল মিয়া সম্পর্কে আবার আপনি তথ্য দিবেন, রাইট? তারপরে যদি আপনি তথ্য দিতে চান যে রবিউল মিয়া কোথায় কাজ করেন বা কোন থানার আন্ডারে, সেটাও আপনি দিয়ে দিবেন, কেমন? তার মানে এইটা আপনার কাজ। অথবা আপনি নিজে নিজে অন্য কোনো একটা সিনারিওকে চিন্তা করে সেখানে যে কয়েকটি নাম থাকবে সেই কয়েকটি নাম সম্পর্কে আপনি কি তথ্য দিবেন, এমনকি আপনি পরিশেষে আরো যোগ করে দিতে পারেন, এটাকে লেখার পরে এরপর বলে দিতে পারেন যে যেই ব্যাপারটি অর্থাৎ অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল, অর্থাৎ ভাইরাল ভাইরাল হয়ে গিয়েছিল গত বছরে, এবং তার আজকে এরকম একটা পরিস্থিতি হলো। বা আপনি অন্য যে কোনো ব্যাপার চিন্তা করতে পারেন। কি বুঝতে পেরেছেন? ছোট ভিডিও, আশা করছি আমরা আমাদের জন্য রাখা কাজ, অর্থাৎ আপনাদের জন্য রাখা কাজ আপনারা করে দিবেন। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর এই বাক্যটি অবশ্যই আপনি পূর্ণ করে দিবেন, অর্থাৎ বড় করে লিখে দিবেন। নিউজ পোর্টালের সাহায্য না নিয়ে আপনি নিজে নিজে বড় করার চেষ্টা করুন, কারণ এটা তো আপনাকে কাজ দিয়েছে, তাই নয় কি? অথবা আপনি অন্য কোনো একটা কিছু চিন্তা করুন, তারপরে লিখুন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।